যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওতে এই মুহূর্তে, এটা হচ্ছে যে কবরস্থান। এই কবরস্থানের পাশে একটি সুড়ঙ্গ ছিল, গুহা ছিল। সেই গুহাটি ইতিমধ্যে আসলে কর্তৃপক্ষ এখানে বন্ধ করে দিয়েছেন। বিশাল বিশাল কবর কিন্তু এখানে আছে, প্রায় হচ্ছে যে 14-15টা কবর কিন্তু এখানে দৃশ্যমান আছে। আসলে এগুলো থেকে আসলে যতটুকু জানা যায়, প্রত্নতত্ত্ববিদ যারা আছেন, আর্কিওলজিস্ট যারা আছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন। তাদের ধারণা অনুযায়ী যে রয়্যালবাড়ি দুর্গে যে ধরনের কবরগুলো পাওয়া গেছে, যে ধ্বংসাবশেষগুলো পাওয়া গেছে, যে ইটের ভগ্নাংশগুলো পাওয়া গেছে, সেগুলো কিন্তু সুলতানি আমল বা মোঘল আমলের এই এই তাদের ঐতিহ্য বহন করে, এবং সাক্ষ্য হিসাবে তারা ধারণা করছেন যে এই কবরগুলো হতে পারে সেই 1500 শতক বা 1300 শতকের, যখন সুলতানি আমল শুরু হয়েছিল। আপনারা জানেন যে সুলতানি আমলের সূচনাটাই হয়েছিল কিন্তু 1338 থেকে 1538 পর্যন্ত সুলতানি আমলের। যে বাংলায় যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে তিনি বাংলা বিজয় করেন, তখন কিন্তু এই বা এই এই ভারত উপমহাদেশে আসলে সুলতানি আমলের যুগ সূচনা হয়েছিল। সেই ধারণা থেকেই আসলে এইগুলো নিয়ে গবেষণা করেই তারা ধারণা করেছেন যে এই স্থাপনাগুলো হতে পারে সুলতানি আমলের। তারপরে বাংলার যারা শাসন করেছেন, বিশেষ করে যে আলাউদ্দিন হোসেন শাহর ছেলে নসরত শাহ, ধারণা করা হয় যে তিনি এটাকে স্থাপন